নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আমি আজকে আরও একটি নতুন অ্যাগ্লোরিমা গাছ যোগ করলাম। গাছটি আমি একটি নার্সারি থেকে একদম হেলদি কন্ডিশনে নিয়ে এসেছি। যেহেতু এই গাছটি আমি ইনডোরে রাখবো, তাই শক্ত বা ভারী মাটিতে না বসিয়ে আমি একটি হালকা ঝুরঝুরে মাটিতে ভালো ড্রেনেজ সয়েল মিক্স তৈরি করে নিয়েছি, তাতে বসাবো। এখানে আমি ব্যবহার করেছি বাগানের মাটি, নদীর বালি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারো। আর এখানে আমি ব্যবহার করেছি নিম খোল, অল্প পরিমাণে হাড়ের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার গাছটিকে পটের মধ্যে বসিয়ে চারপাশ থেকে মাটি ভালোভাবে সেট করে দিলাম। রিপোর্টিংয়ের পরেই আমি সঠিক ফাঙ্গিসাইড মিশ্রিত জল আমি এখানে ব্যবহার করছি, কারণ গাছের গোড়ায় যদি নতুন যেহেতু গাছ রিপোর্টিং করা হচ্ছে, সেক্ষেত্রে যাতে ফাঙ্গাল সমস্যার ঝুঁকি কম থাকে, সে কারণে গাছের গোড়াতে আমি ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে। আর একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাগ্লোরিমা গাছ ভেজা মাটিতে দীর্ঘদিন থাকলে একদমই সে পছন্দ করে না, তাই পটে যেন জল জমে না থাকে এবং মাটি শুকানোর সুযোগ পায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আলো দেওয়ার সময় খুব কড়া সরাসরি রোদে না রেখে উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো, যেমন জানালার কাছাকাছি বা আলো বাতাসযুক্ত ব্যালকনিতে রাখাই ভালো। তাই অ্যাগ্লোরিমার জন্যে মনে রাখতে হবে হালকা মাটি, ভালো ড্রেনেজ সিস্টেম, পরিমিত জল, সঠিক আলো, তবেই তোমার গাছ কিন্তু সুস্থ এবং সুন্দর থাকবে। নতুন গাছ এবার কতদিনে সুন্দরভাবে গ্রো করছে সেটাই দেখার বিষয়।